ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে সভাপতি বনাম সম্পাদকের গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র হয়ে উঠেছে। ফলস্বরূপ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে দেখা দিয়েছে বিদ্রোহের তীব্র সুর। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন রুদকে ছাড়াই মঙ্গলবার টিসিএ অ্যাপেক্স কমিটির অবৈধ মিটিং করা হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি তপন রুদকে এই মিটিংয়ে না রাখায় বিক্ষোভ দেখায় বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। এই মিটিং এর বিষয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন রুদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, অ্যাসোসিয়েশনের সংবিধানগতভাবে সভাপতি অ্যাপেক্স মিটিং এর বিভিন্ন কর্মসূচি তুলে ধরবেন, তারপর তা আলোচনার মাধ্যমে গৃহীত হয়। সভাপতি তপন রুদ আরো বলেন, তাদেরকে বলেছিলাম এই দিনের এই মিটিংটা বাতিল করে দেওয়ার জন্য, কিন্তু সম্পাদক ও তার গোষ্ঠীর লোক সভাপতির এই কথাকে মান্যতা দেয়নি। সভাপতি বলেন, যদি এরকম মিটিং হয়ে থাকে তাহলে এটা আনঅথরাইজড মিটিং। এই আনঅথরাইজড মিটিং এর দায়িত্ব তাদেরকেই নিতে হবে বলে সভাপতির অভিমত। সুতরাং ওই নির্দেশে কি মতো এই এজেন্ডাগুলি আছে দেখতে হবে। তো সুতরাং এক হলো কনস্টিটিউশনারি এজেন্ডাগুলি ঠিক হয়েছে কিনা, না এটা ঢুকে পড়া হইতেছে এক্সিকিউশনে, এইগুলো এক্সামিন করে এবং বিষয়গুলো জানি না প্রেসিডেন্ট প্লেস করব ফর ডিসকাশন ইন দি কমিটি। এই রিকোয়ারমেন্টের জন্য ওই 7(3)(d)তে একটা কনস্টিটিউশনে প্রোভাইড করে রাখা আছে যে মিটিং ডাকার আগে প্রেসিডেন্টের কনসেন্ট এবং অ্যাপ্রুভাল নেওয়া হবে। তো সুতরাং এটা যখন হয়েছে না, আর এটা তো ইনস্ট্যান্টলি এতগুলি এজেন্ডার উপরে মাথাও খাটানো সম্ভব না, আমি প্রেসিডেন্ট মিটিংটা ক্যান্সেল করে দাও, যেহেতু এটা স্যাটিসফাই করছো না, তো এটা স্যাটিসফাই করে আবার রিকল করে। এটা ছিল প্রেসিডেন্টের ডিরেকশন। এই প্রেসিডেন্টের ডিরেকশনের পরে এই 2 দিন তো আর কথা হচ্ছে না। আজকে মিটিং শুরু হওয়ার সময় এরা আমার কাছে আইসলো, আমি আবারও তারা বলছি তুমি করে দাও, মিটিংটা ক্যান্সেল করে আবার রিকল করে দাও শর্ট টাইমে। এর আগে আমার লোক ডিসকাশন করে এখন মিটিং হইতেছে, আপনারা কইলেন, আমি জানি না মিটিং হইতেছে কিনা। তো যদি হয় এটা আমার চোখে দেখো আমার অ্যাপ্রুভাল নেই হিসেবে এটা আনঅথরাইজড মিটিং। তো আনঅথরাইজড মিটিং এর দায়িত্ব ওদের নিতে হইব, ওরাই উত্তর দিতে হইব। এই বিষয়ে কি কোনো আইনি পদক্ষেপ কিছু নেওয়া যায়? এটা ঠিক আইনের বিষয় না, এটা জেনারেল বডি এটার উপরে ডিসিশন নিতে পারে। এই মিটিংটা যদি আনঅথরাইজড হয়, আনঅথরাইজড এর কোনো ডিসিশন ইমপ্লিমেন্ট না করার ডিরেকশন জেনারেল বডি নিতে পারে। আপনি আজকে মিটিং এ আপনার উপস্থিতি, আমি এটা রিপোর্ট করতে পারলাম জেনারেল বডিতে যে এরকম যদি মিটিং হয় এটা এই হয়েছে, এইভাবে হয়েছে। এই কনটেক্সটটা আমি জেনারেল বডিতে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে অতীতেও গদির লোভে অনেক অঘটন ঘটেছিল বলে অভিযোগ। বর্তমানেও সেই ধারাবাহিকতা বজায় চলছে। অতি লোভী একাংশ স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে রাজ্যের বহু প্রতিভাবান ক্রিকেটারদের জীবনে অন্ধকার নেমে এসেছে। এমনকি ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের প্রাপ্য অর্থ পর্যন্ত মিটিয়ে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। রাজ্যের ক্রিকেট প্রেমীরা চাইছে অবিলম্বে ক্রিকেট অ্যাসোসিয়েশনের নৈরাজ্য বন্ধ হোক। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।